একটা চিন্তা আমরা সবসময় থাকি যে কি নিয়ে ব্যবসা করব, বিজনেস আইডিয়া নিয়ে অনেকেরই মধ্যে একটা দুশ্চিন্তা থাকে যে আমার কাছে হয়তো কিছু টাকা আছে বা টাকা নেই, সেই টাকাটাও কিভাবে জোগাড় করব। এখন আমি আসলে আলাপ করব যে বিজনেস আইডিয়াটা আপনি কিভাবে পাবেন। এর আগের একটা পর্বে আমি কথা বলেছিলাম যে কতগুলো ধাপ, 9টা ধাপের কথা বলেছিলাম বিজনেস আইডিয়া পাওয়ার জন্য। আজকে আরেকটা সাইডে আপনাদেরকে চিন্তা করার জন্য বলবো, যেটার মাধ্যমে আপনি বিজনেস আইডিয়া খুব সহজেই পেতে পারেন। যেমন ধরেন, বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ। এটা একটা বিশাল বাজার, বিশাল বাজার। মানে এটা সারা পৃথিবীর এত মনোযোগ কেন বাংলাদেশের, এই চায়না, ইন্ডিয়া, এদের এত মনোযোগ কেন বাংলাদেশকে দিয়ে? তার একটাই কারণ যে এটা একটা বিশাল কনজিউমেবল বাজার। মানে এখানে অনেক মানুষ আছে, আপনি তাদেরকে খাওয়াবেন, তাদেরকে কোনো কিছু পড়াবেন বা কোনো কিছু আপনি ব্যবহার করাবেন। সো ম্যাসিভ, এটা একটা বিশাল সম্পদ বাংলাদেশের জন্য। সো আপনি উদ্যোক্তা হিসেবেও কিন্তু এই জিনিসটাকে আপনি মাথায় রাখতে পারেন যে আপনি কি খাওয়াতে চান, কি পড়াতে চান বা কি ব্যবহার করাতে চান। এবং এটা খুব বড় স্কেলে মানুষকে নিয়ে আপনার চিন্তা করা দরকার নেই। ডেফিনেটলি আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বানাই, আমরা চিন্তা করি যে কোন গ্রুপ অফ কাস্টমার, মানে মার্কেট সেগমেন্ট যেটাকে বলি, কাদের জন্য আমরা প্রোডাক্টটা বানাচ্ছি বা সার্ভিসটা তৈরি করছি। সো আপনি সেটা ঠিক করেন, কিন্তু খুব বেশি বড় সেগমেন্ট এরকম চিন্তা করে যে আমি কোটি মানুষকে, 64 জেলাকে এরকম করে আসলে খুব বেশি চিন্তা করার দরকার নেই। আপনি 500, 1000, 2000, 5000, 10,000 বা 50,000 বা 1 লাখ কাস্টমারকে নিয়ে চিন্তা করেন। ইভেন আপনি যদি 50,000 কাস্টমারকে নিয়ে চিন্তা করেন, এটা আমাদের টোটাল পপুলেশনের 0.03%, মানে 0.03%। সো এইটুকু পাই আপনার থাকতেই পারে, আপনি আশা করতেই পারেন। ইভেন অনেক কোম্পানি আছে 500, 1000, 2000 বা 5000 কাস্টমার দিয়েই কিন্তু রেগুলার কাস্টমার হতে হবে, মানে বা নতুন কাস্টমার হোক, এইটুকু কাস্টমার দিয়ে কিন্তু তারা বেশ ভালো প্রফিট করছে। এরকম অনেক উদাহরণ আছে। আর বড় প্রোডাক্ট যদি হয়, সেগুলো দামি গাড়ি, ফ্ল্যাট, সেটা তো অত কাস্টমার লাগে না, 10-12টা কাস্টমার হলেই হয়। সো সেইভাবে আপনাকে জিনিসটা সাজাতে হবে। এগেন, কি খাওয়াবেন, কি পড়াবেন এবং কি ব্যবহার করাবেন। সো আপনার এইটার জন্য আপনার অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং হতে হবে। আপনি যখনই কোনো একটা কিছু দেখবেন, আপনি শুধু তাকাইলে হবে না, সেই জিনিসটার গভীরে যেতে হবে। এই জিনিসটা কিভাবে, কোথা থেকে আসলো, কিভাবে তৈরি হয়, এটা কাঁচামাল কোথায় পাওয়া যায়, আমি এটা কিভাবে পেতে পারি, এটার দাম কত হইতে পারে, কাদের জন্য এটা আমি তৈরি করতে পারি এবং কিভাবে আমি এটা তাদের কাছে পৌঁছাবো। এই প্রশ্নগুলো নিজের মধ্যে আপনি যখন করবেন, তখন আপনি দেখবেন যে কোনো না কোনো একটা উত্তর পেয়ে যাবেন। সো আপনার সামনে যেটাই আসুক, আপনার শার্ট, বোতাম, চশমা, ঘড়ি, কলম, কাঠের এনিথিং, আপনার চোখের সামনে যখন যেটা একটা চাবির রিং হতে পারে বা একটা ডোর লক হতে পারে, আপনি দরজা খুলছেন, লকটাও একটু দেখেন, আপনি হাঁটছেন, কার্পেটটা দেখেন, টাইলসটা দেখেন, মানে যেটা চোখে পড়বে এটা নিয়ে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে এবং দিস ইজ অবজারভেশন পাওয়ার। এবং এটা ডে টু ডে চলাফেরার পথে আপনি কোন প্রবলেমটা দেখতে পাচ্ছেন, চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে, বসতে গিয়ে, খেতে গিয়ে, বিশ্রাম করতে গিয়ে, ঘুমোতে গিয়ে কোন প্রবলেমটা আপনি ফেস করছেন, এইগুলো অ্যানালাইসিস করলে দেখবেন আপনি বিজনেস আইডিয়া নিশ্চিত, বা কোনো একটা কাজ করতে গিয়ে আপনি কোন প্রবলেম ফেস করেছেন, এনিথিং, সেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে চিন্তা করতে বলবো, সেটা হচ্ছে আমাদের বাবা মারা হয়তো কোনো একটা জিনিস ব্যবহার করতেন বা দাদারা, কিন্তু এখন ওইটা অত ব্যবহার হয় না, কিন্তু তখন খুবই ব্যবহার হতো। সেগুলোকে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। সেরকম অনেক জিনিস আছে খুঁজে পাওয়া, যেগুলো তারা খেতেন, পড়তেন বা ব্যবহার করতেন, আমাদের বাবারা, চাচারা বা আমাদের দাদারা ইভেন। সেই জিনিসগুলোকে কিন্তু আবার রিব্র্যান্ডিং করে নতুন করে বাজারে নিয়ে আসা যেতে পারে। এরকম অনেক কিছু নিয়ে এখন প্ল্যান করা হচ্ছে, করছে, এবং যারা করছে তারা কিন্তু ভালো করছে। তারপরে আরেকটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখবেন অনেক ভালো ভালো কারিগর আছে, যারা হয়তো ভালো মিষ্টি বানায় বা ভালো তাঁতি, তারা পাটের হয়তো ভালো কাজ করে বা এনি আইটেম, যে কোনো প্রোডাক্ট নিয়ে তারা ভালো, জিনিসটা ভালো, বা কোনো একটা গহনা বানায়, অর্নামেন্টাল, সেগুলো নিয়েও কিন্তু সেই কারিগরগুলোর সাথে কথা বলতে পারেন। আসো, তোমাদেরকে হয়তো তারা এখন বাজার পাচ্ছে না বা প্রোডাক্ট তৈরি করতে পারছে না বা কেউ ওই জিনিসগুলো ব্যবহার করছে না দেখে তারা হয়তো ঘরে বসে গেছে, তাদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে ব্যবহার করে আপনি সেগুলো কিন্তু তৈরি করতে পারেন। সো এরকম নানানভাবে কিন্তু আপনি বিজনেস আইডিয়া খুঁজে বের করতে পারেন, কিন্তু আপনার অবজারভেশন পাওয়ারটা খুবই প্রখর হতে হবে,
প্রতিটা মুহূর্তে যখন যেখানে যেই মুহূর্তে যাবেন, কথা বলবেন, ঘুরতে যাবেন, হাঁটতে যাবেন, চলতে যাবেন, খেতে যাবেন, ঘুমোতে যাবেন, কারোর সাথে দেখা করতে যাবেন, কোনো কাজে যাবেন, যেখানেই যা দেখেন না কেন মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে হবে, এটা কিভাবে হলো, কোথা থেকে হলো, কোথায় পাওয়া যায়, এবং কোনো একটা সমস্যা দেখলে সেইটা কিভাবে সমাধান করে একটা বিজনেস আইডিয়া তৈরি করা যায়, এটা ভাববেন। দেখবেন ডেফিনেটলি আপনি চমৎকার একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন, যেটা হয়তো আপনার স্বপ্নের বিজনেস, এবং যেইটাতে হয়তো ইনভেস্ট করার জন্য মানুষও তৈরি আছে, শুধু আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে।